রাতের আধারে আবারও দুর্বৃত্তরা তাণ্ডব চালালো বিরোধী সিপিএম দলের দলীয় কার্যালয়ে। ঘটনা সোনামুড়া মহকুমা সোনাপুর এলাকায়। মাঝরাতে দুর্বৃত্তরা ভেঙে গুড়িয়ে দেয় দলীয় কার্যালয়টি। আর এই খবর পেয়ে সাত সকালে ঘটনাস্থলে ছুটে গেলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান বাম নেতৃত্ব। রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে বেশ কয়েক মাস অতিক্রান্ত, কিন্তু নির্বাচন শেষ হওয়া সত্ত্বেও রাজ্যের কোনো কোনো এলাকায় এখনও অব্যাহত রয়েছে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল শনিবার সোনামুড়া মহকুমা সোনাপুর এলাকায়। এবার রাজনৈতিক প্রতিহিংসা শিকার হল সোনাপুর সিপিএম পার্টি অফিস। গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন গভীর রাতে দুষ্কৃতিকারীরা ভেঙে গুড়িয়ে দেয় সিপিএম দলের কার্যালয়টি। রাতের আধারে দুর্বৃত্তদের এই তাণ্ডবের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সোনামুড়া থানার অন্তর্গত সোনাপুর বাজারের বুক চিরে যাওয়া সোনামুড়া কাঠালিয়া সড়ক পথের উত্তর পাশে ছিল দীর্ঘদিনের পুরনো সিপিএমের এই শাখা অফিসটি। রাত 12টার সময় যখন শুরু হয় ভাঙচুর, তখন আশেপাশের লোকজন টের পেয়ে থানায় যোগাযোগ করে। রাতে 1টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসার পরও নাকি তাণ্ডবলীলা বন্ধ হয়নি। উচ্ছৃঙ্খল ব্যক্তিদের কার্যসিদ্ধি করার পর কেটে পড়ে ওই স্থান থেকে। পুলিশ আসার খবর পেয়ে ছুটে আসে পার্শ্ববর্তী এলাকার লোকজন। এক প্রকার সশস্ত্র অবস্থায় দুর্বৃত্তরা এই তাণ্ডবলীলা চালায়। তবে রাতেই জাতীয় কার্যকলাপ কারা করতে পারে মানুষ কিন্তু প্রকৃত অর্থে স্পষ্ট বুঝে নিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা, বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী ও সিপিএম রবীন্দ্রনগর অঞ্চল সম্পাদক মিজান মিয়া সহ অন্যান্য কর্মীরা। তারাও এই জাতীয় কার্যকলাপ যারা করেছেন তাদের অবিলম্বে আইনগতভাবে যাতে পুলিশ তদন্ত করে ব্যবস্থা করেন তার দাবি জানান। সংগঠনগতভাবে তারা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিষয়টা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন, এমনটাই তাদের দলীয় সিদ্ধান্ত বলে জানান বাম নেতৃত্ব। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ 1টা-1:30 নাগাদ তারা পুলিশ আসে। আসার পরে ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে শুনেছি যা শাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে। তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিল। কারা হতে পারে আমরা তো দেখিনি, তবে আগেও দুবার আমাদের এই অফিস আক্রমণ হয়েছে, ভাঙার চেষ্টা হয়েছে। এটা বিরোধী দল থেকে করা হয়েছিল। এটা বুঝতে অসুবিধা হয় না যে এখন যারা আমাদের বিরোধী, বামপন্থীদের বিরোধী, তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে এই জিনিসটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল। রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।